আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে একটি কমন লেসন নিয়ে হাজির হলাম। তো চলুন দেরি না করে লেসনটি শুরু করি। লেসনটাতে কি আছে তা দেখে নিই। তো প্রথমটি হচ্ছে বেস স্যালারি অথবা বেসিক স্যালারি, মূল বেতন। এই বি হচ্ছে বিভার অন এ স্যালারি অফ টাকা অ্যামাউন্ট, টাকার পর একটা অ্যামাউন্ট সংখ্যা থাকবে, যার অর্থে টাকা এত টাকা বেতন পাওয়া, মানে এত টাকা, এখানে এই টাকার পরিমাণটা প্লাস বেতন পাওয়া। এ এ নাম্বার একটা সংখ্যা থাকবে, এত পার্সেন্ট স্যালারি ইনক্রিজ, মানে শতকরা বেতন বাড়া। অ্যানুয়াল স্যালারি অফ টাকা পরে সংখ্যা থাকবে, যার হচ্ছে বাৎসরিক বেতন এত টাকা, এরকম অর্থ প্রকাশ পাবে। একটা হচ্ছে পেইড বাই ক্যাশ, নগদে প্রদান করা হয়, এরকম কিছু একটা। এখন এটি একটি মজার লেসন এবং এরকম ধরনের অনেক ট্রান্সলেশন আমরা করতে পারি না। তো এই লেসনের মাধ্যমে আমি সেই জটিলতাগুলো আপনাদের দূর হয়ে যাবে আশা করছি। তো বেস স্যালারি বা বেসিক স্যালারি প্রথমটা শুরু করতে যাচ্ছি আমরা। তার মূল বেতন এত টাকা, 30,000 টাকা। তাহলে হচ্ছে হিজ বেসিক স্যালারি ইজ, টাকা দিতে হবে, তারপর 30,000। আচ্ছা, এখন হচ্ছে বি ইন অন এ স্যালারি অফ, টাকার পর অ্যামাউন্ট হচ্ছে এত টাকা বেতন পাওয়া। এখন যেটা আমি আবারও বলতে যাচ্ছি, সেটা বি ইন অন এ স্যালারি অফ, টাকা প্লাস অ্যামাউন্ট হচ্ছে কোনো টাকা, এত টাকা বেতন পাওয়া, এরকম একটা অর্থ ব্যবহার করতে এই স্ট্রাকচারটি ব্যবহার হতে পারে। আচ্ছা, তো এখন দেখি যে তিনি মাসে 60,000 টাকা বেতন পান। এই কথাটা আমরা ইংলিশে কীভাবে লিখতে চাই বা বলতে চাই, তা আমরা এইভাবে হি ইজ অন এ স্যালারি অফ, দেখেন প্যাটার্নটা দেখেন, হি ইজ অন এ স্যালারি অফ, হি ইজ অন এ স্যালারি অফ টাকা 60,000 এভরি মান্থ। তাহলে হি ইজ অন এ স্যালারি অফ টাকা 60,000 এভরি মান্থ, অথবা এটা করা যায় হি গেটস, যেটা থার্ড পার্সন, এই গেটস মানে পাওয়া। তো হি গেটস এ স্যালারি অফ টাকা 60,000 এভরি মান্থ। আশা করি এটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন এর নাম্বার একটা সংখ্যা থাকবে, এরপরে পার্সেন্টেজ চিহ্ন থাকবে, স্যালারি ইনক্রিজ মানে এত পার্সেন্ট, শতকরা এত পার্সেন্ট বেতন বেড়ে যাওয়া। তো এইভাবে বলি আমাদের শতকরা 10% বেতন বেড়েছে। এই কথাটা আমরা ইংলিশে কীভাবে বলবো? তাহলে কি উই হ্যাভ বেড়েছে, কী হবে, এ 10% স্যালারি ইনক্রিজ। আমি কি বুঝতে পেরেছি এই সংখ্যাটা? এ 10%, এরপরে যে পার্সেন্টেজ বেড়েছে 7%, 10%, 15%, তখন এই পার্সেন্টেজ দিয়ে স্যালারি ইনক্রিজ। তাহলে আমাদের এত পার্সেন্ট বেতন বেড়েছে, অর্থাৎ হ্যাভ এ পার্সেন্টেজ স্যালারি ইনক্রিজ। এর অর্থ হচ্ছে কারো কোনো বেতন বেড়ে যাওয়া, এত পার্সেন্ট বেড়ে যাওয়া। আচ্ছা, বাৎসরিক স্যালারি পাওয়া, অ্যানুয়াল স্যালারি অফ টাকা অ্যামাউন্ট এত, বাৎসরিক এত টাকা বেতন পাওয়া, এর অর্থটা ইংরেজি হবে এরকম, তিনি বাৎসরিক 20 লাখ টাকা বেতন পান। হি গেটস, বাৎসরিক স্যালারি হচ্ছে অ্যানুয়াল স্যালারি, বাৎসরিক বেতন হচ্ছে অ্যানুয়াল স্যালারি অফ টাকা এত লাখ, 20 লাখ। আচ্ছা, এখন হচ্ছে পেইড বাই ক্যাশ, নগদে প্রদান করা হয়। নগদে প্রদান করার ইংরেজি হচ্ছে মাসিক বেতন নগদে দেওয়া হয়, নগদে মানে ক্যাশ দেওয়া হয়। তো মান্থলি স্যালারি, মাসিক বেতনের ইংরেজিটা হচ্ছে মান্থলি স্যালারি ইজ পেইড করা হয়, এটা ভার্ব 3, ভার্ব 3, পেইড বাই ক্যাশ। আশা করি আপনাদেরকে এই লেসনটি সুন্দরভাবে বোঝাতে সক্ষম হয়েছি। এবং এই সুন্দর ছোট ছোট বাক্যগুলো কিন্তু আমরা যখন ইংরেজিতে লিখতে চাই বা বলতে চাই, তখন কিন্তু আমাদের আসলে এই জিনিসগুলো অনেক ভুল হয়। আশা করি আপনাদের এই লেসনটি ভালো লেগে থাকবে, সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।